আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাদিস ম্যাথ পয়েন্ট। আমরা আমাদের গত ক্লাসে জেনেছি কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন সম্পর্কে যে বেসিক ধারণা সেটি, এবং আমাদের আজকের যে ক্লাসে আমরা কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন একটি কোশ্চেন সলিউশন করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। এবং কোশ্চেন সলিউশনের প্রথমেই আমরা কোশ্চেনটাকে ভালোভাবে বুঝবো যে মূলত কোশ্চেনে কি বলা হয়েছে। তো এখানে ফার্স্ট কোশ্চেনে বলা হয়েছে যে এক্স আই যেটি ফলো করতেছে এন দিয়ে এখানে নর্মাল ডিস্ট্রিবিউশনকে বোঝানো হয়েছে, এবং 0 1 মানে এখানে গড় এবং ভেদাঙ্ককে বোঝানো হয়েছে। অর্থাৎ এক্স আই যেটি নর্মাল ডিস্ট্রিবিউশনকে ফলো করতেছে, দেন ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ সামেশন অফ এক্স আই স্কোয়ার ইকুয়াল টু কাই স্কোয়ার। এবং এখানে নর্মাল ডিস্ট্রিবিউশন 0 আর 1 দ্বারা যেহেতু গড় ও ভেদাঙ্ককে বোঝানো হয়েছে, এবং এখানে গড় 0 এবং ভেদাঙ্ক 1, অর্থাৎ এটি একটি কি স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ আদর্শ পরিমিত চলক। তো এই আদর্শ পরিমিত চলকের ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ সামেশন অফ এক্স আই স্কোয়ার ইকুয়াল টু কাই স্কোয়ার। তো চলো এটির যে সলিউশন সেখানে যাওয়া যাক। এখানে প্রথমে আমরা কাই স্কোয়ারের যে এমজিএফ অর্থাৎ মোমেন্ট জেনারেটিং ফাংশন সেটি নির্ণয় করব। তো আমরা নরমালি মোমেন্ট জেনারেটিং ফাংশন mxt সমান কি জানি, যে mxt ইকুয়াল টু এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টিএক্স, এটাই তো জানি না। তো এখানে জাস্ট mxt অর্থাৎ x এর জায়গায় আমরা কাই স্কোয়ার বোঝাবো। সেক্ষেত্রে কাই স্কোয়ার যদি বসাই তাহলে m কাই স্কোয়ার টি সমান কত আসতেছে, এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টিএক্স হওয়ার কথা, সেখানে টি কাই স্কোয়ার অর্থাৎ x এর পরিবর্তে জাস্ট কাই স্কোয়ার। ঠিক আছে, এই পর্যন্ত আমরা ক্লিয়ার। দেন আমরা যদি পরবর্তী লাইনে আসি, এখানে জাস্ট এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি কাই স্কোয়ারের পরিবর্তে সামেশন অফ এক্স আই স্কোয়ার লেখা হয়েছে। এবং এটা কোথায় থেকে আসছে, এটা আমরা কোশ্চেন থেকে পাইছি যে সামেশন অফ এক্স আই স্কোয়ার ইকুয়াল টু কাই স্কোয়ার বলা আছে, জাস্ট কাই স্কোয়ারের মানটা এখানে বসায় দেওয়া হয়েছে। দেন পরবর্তী লাইনে এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি এমনই আছে, জাস্ট সামেশন অফ এক্স আই স্কোয়ার যেটা আছে এটাকে ভেঙে দেওয়া হয়েছে। এক্স আই স্কোয়ারে আই এর মান 1 থেকে n পর্যন্ত বলা হয়েছে, এই জন্য x1 স্কোয়ার x2 স্কোয়ার ডট ডট xn স্কোয়ার, এখানে জাস্ট সামেশনটাকে ভেঙে দিয়ে মানগুলো বসায় দেওয়া হয়েছে। এবং পরের লাইনে এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি এর সাথে জাস্ট প্রত্যেকটা উপাদানকে গুণ করে দেওয়া হয়েছে। এবং তার পরবর্তী লাইনে এক্সপেকটেশন অফ যেহেতু ই এর পাওয়ার সবগুলো যোগ আকারে দেওয়া হয়েছে, এটা আমরা আলাদা আলাদা করে গুণ আকারে লিখতে পারি। এবং গুণের ক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেকটা পাওয়ার আবার যোগ আকারে লেখা যায়, এখান থেকে কিন্তু আবার এই লাইন আসতেছে। সো আমরা এই লাইনের পর এই লাইন ইজিলি লিখতে পারি, এবং আশা করি বুঝতে পারছো তোমরা। দেন আমরা নেক্সট লাইনে যদি আসি, আমরা প্রত্যেকটার সাথে এক্সপেকটেশন আলাদা আলাদা করে নিতে পারি, এবং সেভাবে আমরা আলাদা করে নিয়েছি। অর্থাৎ এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি x1 স্কোয়ার, দেন এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি x2 স্কোয়ার, এভাবে এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি xn স্কোয়ার। ঠিক আছে, দেন আমরা যদি পরবর্তী লাইনে আসি, তাহলে আমরা এটাকে আমরা আবার এম এক্স টি তে লিখতে পারি। সেটা হচ্ছে যেহেতু এম এক্স টি ইকুয়াল টু এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি এক্স, ঠিক একইভাবে এখানে যদি আমরা খেয়াল করি তাহলে যে সম্পর্কটা আসছে সেটা হচ্ছে এম এক্স ওয়ান স্কোয়ার টি। তাহলে কত আসতেছে, এম এক্স ওয়ান স্কোয়ার টি, এটা সমান সমান আসতেছে কত, এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি এক্স, এক্স এর জায়গায় এক্স স্কোয়ার, এক্স ওয়ান স্কোয়ার। হ্যাঁ, এটাই কি এটা, ঠিক আছে। তাহলে এটা সমান সমান আমরা এটা লিখতে পারি। ঠিক একইভাবে এটাও আসছে এম এক্স টু স্কোয়ার টি ডট ডট এম এক্স এন স্কোয়ার টি। তো সবগুলা এমএক্সটি কে অর্থাৎ সবগুলা মোমেন্ট জেনারেটিং ফাংশনকে আমরা প্রোডাক্ট আকারে লিখতে পারি। এটাকে বলা হচ্ছে প্রোডাক্ট, এটার যে স্পেলিংটা আছে সেটা হলো প্রোডাক্ট প্রোডাক্ট অফ এম এক্স আই স্কোয়ার টি। আই এর মান 1 থেকে n বলা হয়েছে, এখানে যদি আমরা আই এর মান 1 বসাই সেক্ষেত্রে কিন্তু আমরা এটা পাচ্ছি, আই এর মান 2 বসাইলে এটা পাচ্ছি, ঠিক একইভাবে আই এর মান n বসাইলে এটা পাচ্ছি। অর্থাৎ প্রোডাক্ট দিয়ে প্রোডাক্ট অফ এম এক্স আই স্কোয়ার টি লেখা হয়েছে। এটাকে আবার আমরা প্রোডাক্টটাকে যদি আমরা ভেঙে দেই সেক্ষেত্রে আবার এন এক্স আই স্কোয়ার টি আছে, এবং এটাকে আমরা থার্ড ব্র্যাকেটের উপরে এন পাওয়ার আকারে লিখতে পারি। তো মোটামুটি এই পর্যন্ত আশা করছি যে তোমরা ক্লিয়ার হয়েছো। এতটুকু ক্লিয়ার হলে আমরা পরের অংশ যাব। তো আমরা যদি আমাদের পরবর্তী স্টেপে আসি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে যে সিন্স এক্স আই এস আর এন 0 1 ভেরিয়েট উই হ্যাভ, অর্থাৎ এটা মানে বোঝাচ্ছে যেহেতু সিন্স এক্স আই এস আর নর্মাল ডিস্ট্রিবিউশন, এবং সেই নর্মাল ডিস্ট্রিবিউশনের গড়টা কত 0 এবং ভেদাঙ্কটা 1, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এই যে সেক্ষেত্রে যে পিডিএফটা আসতেছে সেটা হচ্ছে এটা। ঠিক আছে, বোর্ডে জায়গা স্বল্পতার কারণে একটু চাপাচাপি করে লেখা হয়েছে, কিন্তু আমি ক্লাস নেওয়ার সময় তোমরা আমার কথা থেকে ফলো করবা এবং কথার সাথে মিল রেখে বোর্ডে ফোকাস করবা, তাহলে আশা করি ইজিলি বুঝতে পারবা। তো আমরা নর্মালি যে নর্মাল ডিস্ট্রিবিউশনের যে ফাংশন এটাকে আমরা কিভাবে লিখে থাকি সেটা কিন্তু এখানে উপরে দেওয়া হয়েছে। যে এমনিতে নর্মালি যে নর্মাল ডিস্ট্রিবিউশনের যে ফাংশন সেটা আমরা জানি এফ অফ এক্স ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই রুট ওভার 2 বাই সিগমা স্কয়ার ইনটু ই টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা হোল স্কয়ার, এটা আমরা জানি। কিন্তু যেহেতু এটা একটা আদর্শ পরিমিত চলক এবং তার গড় 0 এবং ভেদাঙ্ক 1, সেক্ষেত্রে আমরা যদি ওখানে গড় এবং ভেদাঙ্কের মান অর্থাৎ বসায় থাকি সেক্ষেত্রে কিন্তু তোমার যে পিডিএফটা সেটা এমন আসতেছে, অর্থাৎ 1 ডিভাইড বাই 2 পাই সিগমা স্কয়ার। এখানে যেহেতু সিগমাটা হলো ভেদাঙ্ক,
তো সেক্ষেত্রে 1 ভেদাঙ্কের মান 1 দেওয়া হয়েছে, অর্থাৎ সিগমা স্কয়ারটা এখানে 1 বসতেছে। তো সেক্ষেত্রে 1/√2 আসতেছে এবং e টু দি পাওয়ার মাইনাস হাফ xi স্কয়ার আসতেছে, কারণ x মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু x মাইনাস মিউ এখানে গড়ের মানটা কিন্তু শূন্য, ঠিক আছে, এবং যে সিগমা সেটা হচ্ছে ভেদাঙ্কের মান 1। তো সেটা যদি আমরা লিখি তাহলে মাইনাস হাফ x1 সরি মাইনাস হাফ xi স্কয়ারটা আসতেছে। নাও m কাই স্কয়ার t, ঠিক আছে, এবং m কাই স্কয়ার টি টা আমরা কোথা থেকে পেলাম? এই পাশে আমরা নির্ণয় করছি যে m কাই স্কয়ার টি এর মানটা কত আসছে লাস্টে, এই যে m xi স্কয়ার t তার পাওয়ার n, এটা কিন্তু m কাই স্কয়ার t এর মান আসছে। সো সেটা এখন আমরা লিখবো যে নাও m কাই স্কয়ার t ইকুয়াল টু m xi স্কয়ার t তার পাওয়ার n, এবং এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। দেন পরবর্তীতে যদি আমরা নেক্সট লাইনে আসি, সেক্ষেত্রে m এই তোমার এতটুকুর আমরা মোমেন্ট জেনারেটিং ফাংশন নির্ণয় করবো এবার, জাস্ট এই যে ব্র্যাকেটের ভিতরের অংশটা, সেটা হচ্ছে m xi স্কয়ার t, এটাকে আমরা লিখতে পারি এক্সপেকটেশন অফ e টু দি পাওয়ার t x হওয়ার কথা, কিন্তু এখানে x এর জায়গায় xi স্কয়ার আছে, এজন্য e টু দি পাওয়ার t xi স্কয়ার, ঠিক আছে। এবং এটাকে আমরা যদি এখন এক্সপেকটেশনটাকে ভেঙে লিখি, সেক্ষেত্রে এখানে আসতেছে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। এখন বলতে পারি যে ইন্টিগ্রেশন কেন আসলে, এক্সপেকটেশন কোথায় তো সামেশন আসার কথা, এখানে ইন্টিগ্রেশন আসার কারণ আমরা যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা করতেছি এটা মূলত কন্টিনিউয়াস হয়ে থাকে। আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে ডিসক্রিট এবং কন্টিনিউয়াস দুই ধরনেরই পেয়ে থাকি, কিন্তু স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনে শুধুমাত্র কন্টিনিউয়াস হয়ে থাকে। আর কন্টিনিউয়াস অর্থাৎ তোমার অবিচ্ছিন্ন হয়ে থাকে। এই অবিচ্ছিন্নর কারণে আমরা এই ইন্টিগ্রেশনটা ব্যবহার করে থাকি। তো আশা করি এতটুকু ক্লিয়ার হতে পারছো, যার কারণে আমরা ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি, যার লিমিটটা দেওয়া আছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এবং এখানে বলা হয়েছে তোমার যদি আমরা এক্সপেকটেশনকে ভাঙি, সেক্ষেত্রে e টু দি পাওয়ার t xi স্কয়ার হয় এবং তার সাথে f অফ xi dxi, ঠিক আছে। দেন পরবর্তী লাইনে যদি আমরা আসি, সেক্ষেত্রে ইন্টিগ্রেশন লিমিট মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার xi যেমন ছিল তেমনই রাখা হয়েছে, এবং এখানে শুধুমাত্র তোমার এই যে f অফ xi যেটি যে ফাংশনটি, এই যে f অফ xi টা আমরা লিখেছি, জাস্ট এই f অফ xi ফাংশনটি আমরা শুধুমাত্র এখানে বসাই দেব, অর্থাৎ 1/√2 e টু দি পাওয়ার মাইনাস হাফ xi স্কয়ার dxi, ঠিক আছে। এখানে মনে একটু মিস্টেক হয়েছে, সেটা হলো যে যেহেতু এখানে e টু দি পাওয়ার t xi স্কয়ার আছে, সো এই লাইনের e টু দি পাওয়ার t xi স্কয়ার আসতেছে। দেন আমরা যদি পরবর্তী লাইনে আসি, সেক্ষেত্রে আমরা আমাদের যে কনস্ট্যান্ট টার্মটা রয়েছে, অর্থাৎ 1/√2 এটাকে আমরা রয়েছে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি, যেহেতু কনস্ট্যান্ট টার্ম সেটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি। তো এটাকে আমরা বাইরে নিয়ে আসলাম, তাহলে 1/√2 দেন ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি e টু দি পাওয়ার t xi মাইনাস হাফ xi স্কয়ার dxi। এটা যদি আমরা খেয়াল করি, অর্থাৎ এতটুকু অংশ যেহেতু লিমিটের বাইরে চলে গেল, আমরা বাইর করে নিয়ে আসলাম যেহেতু কনস্ট্যান্ট অংশ, তাহলে এখানে কি থাকতেছে, e আর e থাকতেছে, ঠিক আছে। সো দুইটাই যেহেতু e, আর পাওয়ার গুলো কি হয়ে থাকে, যোগ হয়ে থাকে। তো প্রথমটার পাওয়ার কত আসতেছে, t xi হ্যাঁ মাইনাস xi স্কয়ার, এখানে t xi মাইনাস xi স্কয়ার, এই ক্ষেত্রে t xi স্কয়ার আসবে, যেহেতু এখানে t xi স্কয়ার ছিল এবং সেই t xi স্কয়ার, এবং প্লাস যেহেতু এখানে আগে মাইনাস হয়েছে, অর্থাৎ প্লাস মাইনাস মাইনাস হাফ xi স্কয়ার, ঠিক আছে। এবং পরবর্তী লাইনে যদি আমরা আসি, কনস্ট্যান্ট টার্মটা এখানে রয়ে গেছে, এবং ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস হাফ 1 মাইনাস 2t xi স্কয়ার। এটা কিভাবে আসলো, এখানে যদি আমরা মাইনাস হাফ xi স্কয়ার কমন নেই, অর্থাৎ মাইনাস হাফ xi স্কয়ারটা যদি কমন নেই, এখানে জাস্ট মাইনাস হাফটা এই পাশে লেখা হয়েছে এবং xi স্কয়ারটাকে এই পাশে লেখা হয়েছে, এখানে মূলত মাইনাস হাফ xi স্কয়ারটাকে কমন নেওয়া হয়েছে। সেক্ষেত্রে এই পুরোটাকে যদি আমরা কমন নেই, এই অংশটা এখানে ফার্স্ট আসতেছে 1 মাইনাস, যেহেতু এখানে হাফ নাই, সেক্ষেত্রে আস্তে আস্তে 2t, অর্থাৎ 2টা ওর সাথে গুণ হয়ে যাচ্ছে। দেন পরবর্তী লাইনে যদি আমরা আসি, তাহলে এখানে কনস্ট্যান্ট টার্মটা বাইরে থাকতেছে, দেন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস √1 মাইনাস 2t ভাগ 2, এটা থেকে এটা কিভাবে আসলো, তাই তো। এটাকে যদি আমরা একটু খেয়াল করি, যে মাইনাস কত বলা হয়েছে, √1 মাইনাস 2t ডিভাইডেড বাই 2, এর উপর কত দেওয়া হয়েছে, স্কয়ার। তো স্কয়ারের সাথে যদি আমরা রুটটা কেটে দেই, সেক্ষেত্রে কত থাকতেছে, 1 মাইনাস 2t ডিভাইডেড বাই 2, তার আগে মাইনাস, এটা কিন্তু তোমার ঘুরে ফিরে সেই পূর্বের লাইনে চলে আসতেছে, অর্থাৎ মাইনাস হাফ 1 মাইনাস 2t, এটা কিন্তু আসতেছে, ঠিক আছে। আর এই পাশে তো xi স্কয়ারটা এই পাশে রয়ে গেছে এইভাবে। তো এখানে এইটা করার কারণ তোমাকে এখন বলতেছি, সেটা হলো এখানে করার কারণটা হলো আমরা একটা সূত্রে ফেলাতে যাচ্ছি, সেটি হলো আমরা জানি ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস a স্কয়ার ইনটু x স্কয়ার dx ইকুয়াল টু আমরা লিখতে পারি √পাই ডিভাইডেড বাই a। এই সূত্রটাকে ফেলানোর জন্যই আমরা মূলত এখান থেকে এই ফরম্যাটে নিয়ে আসছি, ঠিক আছে।
আমরা যদি এখন এই ফরম্যাটটাকে এর সাথে তুলনা করি, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী লাইনে আমরা দেখতে পাচ্ছি যে যে কনস্ট্যান্ট টার্মটা এটা জাস্ট বাইরে আছে, এন্ড এই যে তোমার ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এন্ড ই টু দি পাওয়ার মাইনাস, ধরে নেই এটাই এ স্কোয়ার ইন্টু এতটুকু হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে কিন্তু আমরা এই সূত্রটা লিখতে পারি, সেক্ষেত্রে হচ্ছে রুট ওভার পাই ডিভাইড বাই এ, অর্থাৎ রুট ওভার পাইটা চলে আসছে এবং এখানে এই জাস্ট এর পরিবর্তে কিন্তু এই অংশটা রয়েছে, অর্থাৎ এটাকে আমরা নিচে লিখে দিয়েছি যে রুট ওভার পাই ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস 2t ডিভাইড বাই 2। এটাকে আমরা আবার এই লাইনে এসে পরবর্তী লাইনে লিখছি যে 1 মাইনাস 2t ডিভাইড বাই মাইনাস হাফ। এটা লেখার কারণ হলো এখানে যদি আমরা খেয়াল করি, এখানে রুট ওভার 2 পাই রয়েছে, এখানে যদি একটা রুট পাই রয়েছে এবং উপরে আরেকটা রুট পাই, এই রুট পাইয়ের সাথে এখানে একটা রুট পাই কেটে যাচ্ছে, সেক্ষেত্রে এখানে থাকতেছে 1 ডিভাইড বাই রুট 2, ঠিক আছে। আর এই পাশে থাকতেছে রুট ওভার 1 মাইনাস 2t। একটু খেয়াল করি, এবং এখানে যেহেতু হরে রুট 2 রয়েছে এবং এখানে যেই রুট 2 রয়েছে, এই রুট 2টা উল্টে গিয়ে উপরে লবে চলে যাচ্ছে, সেক্ষেত্রে এই রুট 2 সাথে আবার এই রুটটা কেটে যাচ্ছে, তাইলে রুট পাই কেটে গেল এবং এই রুট 2 সাথে এই রুট 2 কেটে গেল, তাহলে শুধুমাত্র থাকতেছে কত? তাহলে শুধুমাত্র থাকতেছে 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস 2t, এই তো। আর এটাকে আমরা ইনভার্স দিয়ে এইভাবে লিখতে পারি যে 1 মাইনাস 2t তার পাওয়ার মাইনাস হাফ। তো আমরা যদি এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকি, তাহলে আমরা পরবর্তী স্টেপে যাব। তো আমরা এখন যদি 1 নম্বর সমীকরণটাকে ফলো করে থাকি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে am কাই স্কয়ার t ইকুয়াল টু কত বলা হয়েছে, am xi স্কয়ার t তার পাওয়ার n। সো এখান থেকে আমরা লিখতে পারি যে m xi স্কয়ার t এর মান কত আসছে, 1 মাইনাস 2t তার পাওয়ার মাইনাস হাফ। তাহলে 1 মাইনাস 2t তার পাওয়ার মাইনাস হাফ, এবং এই পুরোটার উপর আবার n। এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস 2t তার পাওয়ার মাইনাস n ভাগ 2। এটাকে আবার আমরা লিখতে পারি 1 মাইনাস t ডিভাইডেড বাই হাফ তার পাওয়ার মাইনাস n ভাগ 2। হ্যাঁ, সো এটাকে ভেঙে এই ফরম্যাটে আনার সেটিরও কারণ রয়েছে, এই ফরম্যাটে আনার সেটিরও কারণ রয়েছে, কারণ এখানেও আমরা একটি সূত্র প্রয়োগ করে থাকবো। সেটি হচ্ছে গিয়ে আমরা যদি খেয়াল করি যে গামা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, গামা ডিস্ট্রিবিউশনের যেই তোমার মোমেন্ট জেনারেটিং ফাংশন অর্থাৎ mxt, সেটি হচ্ছে গিয়ে 1 মাইনাস t ডিভাইডেড বাই ল্যামডা তার পাওয়ার মাইনাস n। তো এটির সাথে যদি আমরা এটি তুলনা করে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমরা খেয়াল করতে পারি যে 1 মাইনাস t ডিভাইড বাই ল্যামডা, সো এখানে ল্যামডার জায়গায় রয়েছে কত, হাফ, এবং মাইনাস n অর্থাৎ n এর জায়গায় রয়েছে অর্থাৎ মাইনাস n ভাগ 2, তাহলে n এর জায়গায় রয়েছে n ভাগ 2। তো এটিকে আমরা গামা ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশনের সাথে তুলনা করলে পাই যে ল্যামডার মান আসতেছে হাফ এবং n এর মান আসতেছে n ভাগ 2। তাহলে হুইচ ইজ দ্য mgf অফ গামা ডিস্ট্রিবিউশন উইথ প্যারামিটার হাফ এন্ড n বাই 2। এটিকে ফাংশন আকারে লিখবো কিভাবে, যে গামা ডিস্ট্রিবিউশনের সাথে তুলনা করে। আমরা গামা ডিস্ট্রিবিউশনের ফাংশনটা সমান কি জানি, যে f of x ইকুয়াল টু lambda টু দি পাওয়ার n ডিভাইডেড বাই গামা n ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, যার লিমিট দেওয়া হয়েছে যে x গ্রেটার দেন অর ইকুয়াল 0। তাহলে আমরা এখন এটার সাথে তুলনা করে f of কাই স্কয়ার হবে, শুধু কাই তো লিখছিলাম, এটার সাথে তুলনা করে আমরা এখন f of কাই স্কয়ার নির্ণয় করব। সেক্ষেত্রে ল্যামডা টু দি পাওয়ার n, এখানে ল্যামডার মান কত আসছে, হাফ, তাহলে কত আসতেছে হাফ টু দি পাওয়ার n, n এর মান কত আসছে n বাই 2, তাহলে হাফ টু দি পাওয়ার n বাই 2 ডিভাইডেড বাই গামা n, n এর মান কত আসছে n বাই 2, তাহলে গামা n বাই 2 এত ইনটু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা x, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডার মান কত আসছে হাফ ল্যামডা x, x এর পরিবর্তে এখানে কি বসাইছি কাই স্কয়ার, এজন্য এখানে বসবে কাই স্কয়ার, এত ইনটু কাই স্কয়ার টু দি পাওয়ার n মাইনাস 1, কাই স্কয়ার টু দি পাওয়ার n মাইনাস 1, n এর মান আসছে n বাই 2, তাহলে আসতেছে n বাই 2 মাইনাস 1। অর্থাৎ এই ফাংশনটা আমরা গামা ফাংশনের সাথে তুলনা করে লিখলাম এবং যার প্যারামিটার আসছিল হাফ এন্ড n বাই 2, তাহলে আসতেছে f অফ কাই স্কয়ার ইকুয়াল টু তোমার ল্যামডা টু দি পাওয়ার n, অর্থাৎ সেক্ষেত্রে ল্যামডার মান হচ্ছে হাফ টু দি পাওয়ার n বাই 2 ডিভাইডেড বাই গামা n, এখানে n এর মান n বাই 2, এজন্য গামা n বাই 2 ইনটু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা x, অর্থাৎ এখানে ল্যামডার মান মাইনাস হাফ, সেই মাইনাস হাফ ইনটু x এর জায়গায় কাই স্কয়ার, দেন x টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ এখানে x এর ধরা হয়েছে যে কাই স্কয়ার এবং n এর মান n ভাগ 2 মাইনাস 1। আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার হতে পারছো। তো এর পরবর্তীতে আমরা লিখতে পারি এটা ইকুয়াল টু, এখানে রয়েছে হাফ তার পাওয়ার n বাই 2, অর্থাৎ
2টা কিন্তু হরে রয়েছে, তো আমরা এটা হরে নিয়ে আসবো, এবং 1 এর পাওয়ার n/2 বা যেটা থাকুক সেটা মানে 1। তো 1 ডিভাইডেড বাই 2টা আমরা হরে নিয়ে আসবো, তাহলে 2 টু দি পাওয়ার n/2 ইনটু এখানে রয়েছে গামা n/2। এই অংশটা আমরা লিখে নিলাম। দেন ই টু দি পাওয়ার মাইনাস কাই স্কোয়ার বাই 2, অর্থাৎ মাইনাস হাফ ইন্টু কাই স্কোয়ার মানে কাই স্কোয়ার বাই 2, জাস্ট 2টা নিচে চলে আসলো, এবং কাই স্কোয়ার n/2 মাইনাস 1, n/2 মাইনাস 1, যেখানে কাই স্কোয়ারটা বলা হয়েছে যে কাই স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল 0। তো এটি হচ্ছে গিয়ে এখন বলতে পারি যে আমরা দিস ইজ দ্য derivation of কি, দিস ইজ দ্য ডেরিভেশন অফ কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন। অর্থাৎ আমরা কোশ্চেনটি সমাধান করে ফেলেছি, অর্থাৎ xi যেটি ফলো করতেছে নরমাল ডিস্ট্রিবিউশন, দেন ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ সামেশন অফ xi স্কয়ার ইকুয়াল টু কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন। তো আমরা কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনটাকে ফাইন্ড করতে পেরেছি, এটি হচ্ছে কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের পিডিএফ। সো আমরা এখানে বলতে পারি যে দিস ইজ দ্য ডেরিভেশন অফ কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন। তো মূলত আজকের ক্লাসটি এতটুকুই, এবং আমরা আমাদের সামনের ক্লাসে কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের মিন, ভেরিয়েন্স অর্থাৎ গড় এবং ভেদাঙ্ক নির্ণয় করা শিখব। মূলত কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের যে পিডিএফটা হচ্ছে এটি, এবং এটি দ্বারা আমরা এখন কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের যতগুলো ফাংশন রয়েছে এবং যতগুলো ম্যাথমেটিক্স রয়েছে সেগুলো সলভ করব। সো আগামী ক্লাস হতে যাচ্ছে কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের মিন এবং ভেরিয়েন্সের উপর। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।